সৌম্যের ইনজুরি আর লিটনের অফ ফর্মে ওপেনিং নিয়ে দুশ্চিন্তায় টাইগার ম্যানেজমেন্ট। বিশ্বকাপের মাত্র 1.5 মাস আগে ভাবতে হচ্ছে নতুনদের নিয়ে। সেই তালিকাতে এগিয়ে থাকছেন জুনিয়র তামিম, বিজয়, নাইমের সাথে আলোচনায় আছেন পারভেজ ইমন। দেশের 1 নম্বর নেটওয়ার্কে মাইজিপি অ্যাপে রিচার্জ হবে এমবি ছাড়াই 1 ক্লিকে। সৌম্যের ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় বিসিবি। রিহ্যাব শুরু করেছেন, তবে জিম্বাবুয়ে সিরিজে খেলতে পারবেন না সেটা অনেকটা নিশ্চিত। লিটনকে নিয়ে তো ঘোর অনিশ্চয়তা। ওয়ানডে থেকে বাদ পড়েছেন, টেস্ট ও টি-20তেও দুরবস্থা, আবাহনীর একাদশেও অনিশ্চিত। জাতীয় দলের 2 নিয়মিত ওপেনারকে নিয়ে এমন শঙ্কায় প্রশ্ন আসে জিম্বাবুয়ে সিরিজে কাদের দেখা যাবে। নাইম, বিজয় ছিলেন ব্যাকআপ ওপেনার হিসেবে। গেল 1 বছর জাতীয় দলে নিয়মিত খেলা রনিকে বিবেচনায় রাখা হচ্ছে না সাম্প্রতিক পারফরম্যান্সে। তাতে নির্বাচকদের ভাবনায় রয়েছেন জুনিয়র তামিম। ডিপিএলে দারুণ ফর্মে থাকা ইমন আলোচনায় আছেন, দারুণ ধারাবাহিকতায় সুযোগ পেতেই পারেন। সাইফ হাসানও দাবি তুলেছেন। টি-20তে অভিষেক না হলেও দৌড়ে এগিয়ে থাকছেন জুনিয়র তামিম। ওয়ানডে বিশ্বকাপে ভালো না করলেও বড় একটা অভিজ্ঞতা হয়েছে। সবশেষ ওয়ানডে ম্যাচেও ম্যাচ সেরা ইনিংস খেলেছেন, আর গেল বিপিএলে 135 স্ট্রাইক রেটে করেছেন 384 রান। সাইফ ও ইমনের মধ্যে ইমন কিছুটা এগিয়ে থাকবেন। ঘরোয়াতে ধারাবাহিক টি-20 ব্যাটিংয়ে এগিয়ে রয়েছেন। জাতীয় দলের হয়ে একটা ম্যাচ খেলে করেছেন 6 বলে মাত্র 2 রান। ডিপিএলে 93 স্ট্রাইক রেটে এখন পর্যন্ত করেছেন 493 রান, 3 সেঞ্চুরির সাথে একটা 50। সাইফকে নিয়েও আলোচনা হবে নির্বাচকদের টেবিলে। যদিও 5 টি-20 খেলা এই তারকাকে নিয়ে ওয়ানডে ও টেস্টের চিন্তা বেশি। ডিপিএলে 48 গড়ে করেছেন 391 রান। টি-20তে পাওয়ার প্লে কাজে লাগানোর উপর নির্ভর করে ম্যাচের ভাগ্য। তারকাদের অফ ফর্ম আর ইনজুরি বিশ্বকাপের আগে সেই ভাবনা বাড়িয়ে দিয়েছে হাথুরু সিংহের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।